আমরা কত স্বপ্ন সাজাই, বড় হয়ে এটা করব ওটা করব, একটা বাইক কিনব, দামি মোবাইল ফোন কিনব, বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটা বড় বাড়ি তৈরি করব, আবার বিয়ে করে সুন্দর একটা সংসার সাজাবো, তারপর বন্ধুবান্ধব কিংবা স্ত্রী সন্তানদের নিয়ে সেন্ট মার্টিন, কক্সবাজার, লন্ডন কিংবা আরও অন্যান্য দেশ বিদেশ ঘুরে বেড়াবো। কত যে রংবেরঙের স্বপ্ন সাজাই, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, আমার জন্য আরও হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন যাতে করে আমার চলতে ফিরতে সুবিধা হয়। আমি সেই আল্লাহর জন্য কতটুকু আমল করতে পেরেছি? আমি সারাদিনের ভিতরে ওনার কদমে কতটি সেজদা দিতে পেরেছি? আমি কি ওই রাব্বুল আলামিন এর বিধিবিধানগুলো কতটুকু মেনে চলতেছি? কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে তো ওই রাব্বুল আলামিনের সাথেই সাক্ষাৎ হতে হবে। তখন আমি কি নিয়ে যাব? আমি কি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া সুন্নত এর উপর আমল করতে পেরেছি? না তো, আমরা কখনো এটা ভাবিনি। আর এইসব নিয়ে ভাববই বা কখন? আমি তো দুনিয়ার রংতামাশা নিয়ে ব্যস্ত। কাকে অপমান করা যায়, কার থেকে কি চুরি করে খাওয়া যায়, কিভাবে বড়লোক হওয়া যায়, এইসব বিষয় নিয়ে চিন্তা করতে সময় আর থাকে না যে একটু পরকাল নিয়ে চিন্তা করার, যেখানে আমরা আজীবন থাকব, যার শুরু আছে কিন্তু শেষ নেই। একবার আমাদের ভেবে দেখা উচিত, যখন আমাদের দরজায় মৃত্যু নামক মেহমান চলে আসবে, তখন আর দুনিয়ার কারো সামর্থ্য নেই যে এই মেহমানকে দূর করে দিবে। দুনিয়ার কেউ কিন্তু জানে না সে কাল কি অর্জন করবে এবং কোন স্থানেই বা তার মৃত্যু ঘটবে। হাজারো কল্পনাজল্পনা এবং হাজারো স্বপ্নের শেষ স্থান কবর। সুতরাং আর দেরি না করে এখন থেকেই উচিত আমাদের আল্লাহর দিকে অগ্রসর হওয়া, ওনার সকল বিধিবিধানগুলো মেনে চলা, আল্লাহর পথে চলার তৌফিক দান করুক, আমিন।